রমাদান এসেছে। আপনি কি এখনো ঘুমিয়ে আছেন? আমাদের দিন যায় ঘুমিয়ে, স্ক্রল করে, শর্টস, রিলস বা সোশ্যাল মিডিয়ায় ডুব দিয়ে। এভাবেই আমাদের দিন এবং রাত অতিবাহিত হয়ে যাচ্ছে। প্রিয় ভাই, একটু থামুন। চলুন আমরা ঘুরে আসি সেই বিশ্বের শ্রেষ্ঠ মানবের তার যৌবনকালটি কেমন ছিল। তিনি আর কেউ নন, আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার যৌবনকালের প্রত্যেকটা সময় ছিল নিছক কোনো গল্প কিংবা অলসতার নয়, ছিল সাহসিকতার, ছিল কর্ম উদ্দীপনার এবং দায়িত্বশীলতার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে যখন একদম কিশোর, 15-16 বছর বয়স, তখন আরবে একটি ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়, হারবুল ফিজার। সে সময় কোরাইশ এবং কায়েস গোত্রের মাঝে এই যুদ্ধ দীর্ঘ কয়েক বছর ধরে চলছিল। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকেননি। তিনি তার সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি ন্যায়ের পথ অবলম্বন করেছিলেন। অন্যায়ের তিনি বিরুদ্ধাচারণ করেছেন, অন্যায়ের বিপক্ষে ছিলেন। এই যুদ্ধ পরবর্তী সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের যে নৃশংসতা অথবা আরবের শান্তি প্রতিষ্ঠার জন্য, জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য, আরবে আগত মুসাফিরদের তাদের হক রক্ষার জন্য তিনি প্রতিষ্ঠা করেন হেল্পফুল ফুজুল নামের সেই ঐতিহাসিক সংগঠনটি। আমরা সকলেই জানি এবং তিনি সফল হয়েছিলেন। এই সংগঠনটির মাধ্যমে তৎকালীন সময়ে আরবে শান্তি প্রতিষ্ঠা করতে তিনি অনেকাংশে সফল হয়েছেন। আজকে আমরা অনেক ক্ষেত্রে সামাজিক যে সকল দায়বদ্ধতা রয়েছে, আমার চোখের সামনে জুলুম চলে, আমি নিশ্চুপ থাকি, মনে হয় যে এতে আমার কি আসে যায়, বা এই জুলুমের শিকার তো আমি হইনি। কিন্তু প্রিয় ভাই, এটি নিছক কোনো রাজনীতি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখনও নবী হননি, কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি জুলুমের বিরুদ্ধাচারণ করেছেন, জুলুমের বিপক্ষে অবস্থান করেছেন। তিনি সব সময় ন্যায়ের পক্ষ অবলম্বন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন তিনি ব্যবসা পরিচালনা করেছেন। তিনি হালাল জীবিকার জন্য কাজ করেছেন। তার নির্দিষ্ট ইনকাম সোর্স ছিল। আজকে আমাদের যারা তরুণ আছে, অনেক সময় এমন হয় যে আমাদের এই গুরুত্বপূর্ণ সময়ে বা আমাদের যে সকল যুবক ভাইরা আছে, আমরা নিছক অবহেলা, উদাসীনতা, বেকারত্ব বা অকর্মণ্যহীনতা এসবে আমাদের সময়গুলো কাটিয়ে দিই। আমরা আমাদের সময়গুলো গল্প, গুজব, আড্ডাবাজি বা নানাভাবে আল্লাহর অবাধ্যতায় সময়গুলো কাটাই। অনেক সময় দেখা যায় যে আমাদের একটা কমন অভিযোগ যে কাজ পাই না, বা আমরা আমাদের ন্যূনতম পক্ষে জীবন চলার জন্য যতটুকু দরকার এটুকু আমরা করি না। আমরা সারা জীবন যেন বাবা মায়ের সেই আয়ের টাকা দিয়ে জীবন পরিচালনা করতে চাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আদর্শ আমাদের জন্য। তিনি নিজে হীন কোনো কাজ, তিনি সকল কাজকে, সকল কর্মকে ইসলামের দৃষ্টিতে সমান মর্যাদার দৃষ্টিতে দেখা হয়েছে। কোনো কাজই ইসলামের দৃষ্টিতে ছোট নয়। আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ সময়টিতে যে কোনো স্কিল অর্জনের জন্য চেষ্টা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ব্যবসা পরিচালনা করেছেন এবং তিনি সফল হয়েছেন। এবং এই ব্যবসার জের ধরেই পরবর্তীতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এজন্যই আমাদের উচিত যৌবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে কাজে লাগানো। আজকের কাজ কালকে করব বলে কোনো কাজ ফেলে না রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রোডাক্টিভ ছিলেন। তার যখনকার কাজ তিনি তখনই আদায় করেছেন, কখনো পরবর্তী সময়ের জন্য ফেলে রাখেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তিনি তার চারিত্রিক নিষ্কলুষতা রক্ষার জন্য, বা তিনি সেই জাহিলি সমাজেও তখনও তিনি নবী হননি, কিন্তু তিনি দ্রুত বিবাহ করেছিলেন। এবং বিবাহের ব্যাপারে আমরা কোরআন এবং সুন্নাহয় অনেক বেশি গুরুত্বের কথা লক্ষ্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান রয়েছে, সক্ষম পুরুষ রয়েছে, তারা দ্রুত বিবাহ সম্পন্ন করো। কেননা ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। এটি দৃষ্টি হেফাজতের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের লজ্জাস্থান হেফাজতের জন্য এটি গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে যারা ইয়ুথ আছে, তরুণ আছে, অনেক ক্ষেত্রে এমন হয় বিবাহকে আমরা, এটা নিয়ে আমাদের কোনো কনসার্ন থাকে না। আমরা পড়াশোনা, চাকুরি এসব দোহাই দিয়ে আমরা বিবাহকে অনেক বেশি কালক্ষেপণ করিয়ে ফেলি। আর অন্যদিকে হারাম রিলেশনশিপকে, তথাকথিত গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এসবকে আমরা অন্যের কাছে বুক ফুলিয়ে প্রকাশ করি। এটি চরম নির্লজ্জতা ছাড়া কিছুই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালটি ছিল সম্পূর্ণ পবিত্রতা, ইবাদতের, আল্লাহর নৈকট্য অর্জনের। আর অন্যদিকে আমরা আমাদের যৌবনকালকে অযথা অপচয় করছি। আরও পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন আছেন। তিনি নিভৃতে একাকিত্বে আল্লাহর সান্নিধ্য কামনা করছেন।
এরই ফলশ্রুতিতে নেমে আসলো জিব্রিল আলাইহিস সালাম, প্রথম ওহী ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় প্রচলিত স্রোতে গা ভাসাননি। তিনি সম্পূর্ণ স্রোতের বিপরীতে গিয়ে তিনি ফিতনা থেকে, হেফাজত থেকে তিনি হেরা গুহায় সে সময় ধ্যান করতেন, মুরাকাবা করতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময় প্রথম ওহী অবতীর্ণ করেন। আজকে আমাদেরও যারা ইয়ুথ আছে তারা অনেক সময় এই স্রোতে বা ট্রেন্ডে গা ভাসাতে অভ্যস্ত, কিন্তু না প্রিয় ভাই, আমাদের হেফাজতের জন্য, নিজের সঠিক পথে রাখার জন্য, সত্য অন্বেষণ করবার জন্য আমাদেরকে অবশ্যই স্রোতের বিপরীতে চলতে হলেও আমাদেরকে চলতে হবে, কোনো কিছুর পরোয়া করা যাবে না। আরও পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 60-এর কাছাকাছি, মৃত্যু পরবর্তী সময় পর্যন্ত তিনি কর্ম উদ্দীপক ছিলেন, কোনো কাজে তিনি অলসতা বোধ করতেন না। হাদিসে আমরা পাই তিনি তার শরীরে যেন 100 জনের সমান শক্তি ছিল। আজকে আমাদের যারা ইয়ুথ আছে, আমাদের বয়স 20-25 বছর বয়স হয়ে গেলেই আমরা সব কাজে আমরা অলসতা বোধ করি, আমাদের কোনো কাজে মোটিভেশন নেই, আমরা প্রোডাক্টিভ কোনো কাজে নিজেদেরকে যুক্ত রাখতে পারি না। আমরা আমাদের এই যৌবনের মূল্যবান সময়গুলোকে যদি কাজে লাগাতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তিনি তার দেহ, আত্মা এবং মনের যত্ন নিয়েছেন। শরীর, মন এবং আত্মা, এই তিনটির যত্ন নেবার বিষয়ে আমরা কোরআন সুন্নায় গুরুত্বের কথা দেখতে পাই। আমরা আমাদের আত্মিক ডেভেলপমেন্ট অথবা ইমপ্রুভমেন্টের দিকে লক্ষ্য রাখতে হবে, আমাদের শরীরের যত্ন নিতে হবে এবং আমাদের এই গুরুত্বপূর্ণ সময়কে, এই যৌবনের প্রত্যেকটা সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটাকে যদি আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে বা ছোট্ট জীবনে আমরা ইম্প্যাক্ট রেখে যেতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ইয়ুথ ভাই এবং বোন, রমাদান মাস শুধু রোজার মাস নয়, এটি ঘুম ভাঙার মাস, নতুন করে জেগে ওঠার মাস, যৌবনে ফিরে আসার মাস এবং আমরা যেন বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারি এবং আমাদের এই যৌবনকে হেফাজত করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন ইনশাআল্লাহ। পুরো রমাদান ব্যাপী আমাদের এই সিরিজে আমরা ইয়ুথ ইন দ্য কোরআন কারীমে যে সকল ইয়ুথদের কথা বর্ণিত হয়েছে, যেখান থেকে আমরা প্রকৃত অর্থে পাথেয় নিতে পারি, তাদের জীবনী থেকে আমরা ইনশাআল্লাহ শিক্ষা অর্জনের চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন।